नमस्कार बंधुरा रान्ना लाभार चैनेले तुम्हारे सकल के स्वागत जानाई। बंधुरा आज आमी तुम्हारे संगे शेयर करते चले एसेछि पटलेर एकटा रेसिपि निये। आज आमी तुम्हादेरके बानिये देखाबो पटल दोरमा। चलो बंधुरा देखे निई रान्नाटी आमी किभाबे करछि एबं रान्नाटी करते आमार कि कि लागछे। तोमरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको एबं एनजय करते थाको। पटल दोरमा बानानोर जन्य एखाने आमी 7टी पटल निয়েছি, যেগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। ভিতরের অংশ বের করে এখানে রেখেছি এবং এগুলিকে এভাবে রেখেছি, এগুলিকে আমি পরে ইউজ করব। চলো বন্ধুরা রান্নাটি কিভাবে করছি দেখে নিই। পটলগুলিকে আমি কিভাবে কেটেছি সেগুলো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এভাবে ভিতরের অংশ আমি বের করে নিয়েছি। চলো রান্নাটি স্টার্ট করছি। রান্নাটি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং এবারে দিয়ে দেব তেল। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলিকে আমি হালকাভাবে ভেজে নেব। মাঝে মাঝে এভাবে নেড়ে দেব। পটলগুলি ভাজতে ভাজতে এবার একটি পেস্ট বানিয়ে নেব। পটলের যে ভিতরের অংশ আমি বের করে রেখেছিলাম সেগুলিকে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে আমি তুলে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবারে এটি পেস্টটি কড়াইতে দিয়ে দেব। পেস্টটি বানানোর সময় আমি অল্প জল ব্যবহার করেছি। ভালোভাবে এবার নাড়তে থাকবো এবং একে একে সব উপকরণ দিয়ে দেব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এছাড়াও দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা পনির, এবং 15 থেকে 20টা কিশমিশ। সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে মিশিয়ে নেব। এছাড়াও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে পনির দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এটা চিংড়ি দিয়েও বানাতে পারো। ভালোভাবে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। পুর রেডি হয়ে গেছে, এবারে এটিকে একটা প্লেটে নামিয়ে নেব।
এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেবো তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করবো, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ জিরে, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 8টা থেকে 10টা নিয়েছি কাজু এবং 1 চামচ পোস্ত, যেটিকে আমি পেস্ট বানিয়ে নেব। মশলা ভালোভাবে নাড়তে থাকবো। এবার এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং ভালোভাবে নেড়ে নেব। এবারে দেব 2 থেকে 3 চামচ মতো দই, টক দই। টক দইটা দেওয়ার সময় ভালোভাবে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম স্লো থাকে, কারণ টক দই হাই ফ্লেমে দিলে কেটে যাওয়ার ভয় থাকে। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পোস্ত এবং কাজুর পেস্ট। এটিকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণ দিয়ে দেব জল। দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলা হয়ে গেছে। এখানে আমি 3 কাপ মতো জল দিয়েছি। এটা হতে থাক, ততক্ষণে পটলের ভিতরে পুরটা ভরে নেব। পুর ভরে নিচ্ছি এবং কিভাবে ভরছি তা দেখতে থাকো। সবগুলো পটলে পুর ভরে নিয়েছি। এবারে টুথপিক দিয়ে এই যে পিছনের অংশগুলি আমি রেখেছিলাম সেগুলো দিয়ে এইভাবে বন্ধ করে দেব।
পটলের ভিতরে সবগুলোর ফুল ঢুকিয়ে নিয়েছি, এবারে একে একে দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে হতে দেব 2 থেকে 3 মিনিট। দেখো এইভাবে ফুটতে আছে, পটলের দোরমা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।